देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। मालदा जिले के हरिश्चंद्रपुर इलाके से एक चौंकाने वाली घटना सामने आई है, जहां घर की सीमांकन को लेकर दो सगे भाइयों के बीच विवाद हिंसक झगड़े में बदल गया। एक ही परिवार के 5 सदस्य धारदार हथियार से घायल हो गए। घटना हरिश्चंद्रपुर 2 प्रखंड के मशालदाहा ग्राम पंचायत के सोनाकुल गांव की है। यहां इब्राहिम अली और उनके छोटे भाई अब्दुल रहीम के बीच घर की सीमा को लेकर विवाद चल रहा था। रहीम घर की जमीन नापने के लिए रस्सी से माप कर रहा था, तभी ये बात बहस और फिर झगड़े में बदल गई। देखते ही देखते रहीम और उनके परिवार ने इब्राहिम के परिवार पर धारदार हथियार से हमला कर दिया। हमले में इब्राहिम अली, उनके बेटे मजारुल हक, चाची अंजरा बीबी, जोस्नारा खातून और युवक रब्बानी अली गंभीर रूप से घायल हो गए। घायलों को पहले हरिश्चंद्रपुर ग्रामीण अस्पताल और फिर गंभीर हालत में 3 लोगों को चंचल सुपर स्पेशलिटी अस्पताल रेफर किया गया है। फिलहाल हमले के बाद आरोपी भाई रहीम और उसके परिवार के लोग फरार बताए जा रहे हैं। पुलिस ने मामला दर्ज कर लिया है और जांच जारी है। আমাদের মারধর কিভাবে করা হলো, বসত বাড়ি নিয়ে আমরা বাড়ি করে দিয়েছি, ও বাড়ি করছে। আপনি কিসের বাড়ি করেছেন? আমি একটা করেছি পাকা বাড়ি, একটা ফুসের বাড়ি। ও রাতে রাতে আমাদের পিলিয়ারকে হটিয়ে আমাদের দিকে পিটে দিয়েছে, যে বলছে যে এখান থেকে ডি পাবো। মানে পিলার কে সরিয়ে দিয়েছে রাতারাতি? ওই রাতে রাতে ধরা হচ্ছে রহিম পিলিয়ার হটাচ্ছি। রহিমটা কি হলো আপনার? রহিমটা চাষ শুরু হলো। তো কিসের পিলার ছিল ওটা? কিসের? একটা মাটির পিলিয়ার, এতখানি মাটির পিলিয়ারটা ফুটা ছিল, ছোট্ট পিলিয়ারটা। ওটা সরাই দিয়েছে? হ্যাঁ, আমাদের দিকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে তখন আমরা ভাগ করবো, তো কইছে তোর দিকে আগা দিকে 1 ফুট পাবো, আমরা 1 ফুট দেবো। পাশা দিকে যখন আমার দেওয়ার আর আমার স্বামী যখন ই করছে, লাফালাফি করছে, তখন কইলে যে 1 ফুট তোর দিকে পাবো, হারাকে দে দিয়া। তখন কইছে না দিব না কহে, তখন মুখামুখি 2-4 কথা হইতে হইতে আমার শ্বশুর আর আমার দেওর যাচ্ছিল নামাজ পড়তে, আর ও আসে আমাদের তখন সব দিকে হাসছে, কোদল ফারসা চাকু এসে তো সবটির মাথাকে বেশ তুলে এসে সবটির মাথা ফাটিয়ে তোমার 5 বাবাটা বাড়িতে বাড়ি গেছে। আজকে কি জমি মাপজোক হচ্ছিল? আজকে নাপজোক মানে আমি এসেছিল? না, আমি নয়, নিজে মাপজোক করছিল আপনারা? দড়ি ধরে পিতা ধরে এভাবে আমরাকে মেরে গেছে, 5-7 জনকে এভাবে মেরে গেছে ওরা। যারা মারধর করলো তারা কতজন ছিল? ওরা ছিল 4 বাবাটা, 3টা শাশুড়ি বউ ছিল। কি নাম আছে ওদের? ওদের নাম হচ্ছে প্রথম হচ্ছে রহিম, তারপরে আছে ফিরোজ, তারপরে আছে মাতিন, তারপরে আছে সুকুদ্দিন, তারপরে আছে বাদল, তারপরে আছে জামিলা, তারপরে আছে খতিজা, তারপরে আছে সকিনী। তো রহিমের কি হলো? এরা ও রহিমের এগুলো সব বেটা, 4টা বেটা, 2টা বউ, একটা স্ত্রী আর একটা বিয়ে বেটা 2টা আছে। রহিমের 2টা বিয়ে বেটা আছে। আর কি দিয়ে মারধর করেছে আপনাদের? আপনাকে মেরেছে চাকু দিয়ে মেরেছে, হাসছে, তার গোয়াল ফারসা দিয়ে হাসছে দিয়ে, আর কৈদল দিয়ে, আর লাদনা দিয়ে, আর তো রড বাহির করেছিল, আর তো বন্দুক দেখাইছে। কতজনকে জখম করেছে? কতজনকে? যেখানে 5 জনকে জখম করেছে। হরিশ্চন্দ্রপুর কতজন আছে ভর্তি? 3 জন আছে, 3 জন আছে চাঁচল হাসপাতালে। মানে চাঁচলে কে আছে? চাঁচলে আছে দেওর আছে। কি নাম দেওরের? দেওরের নাম হলো মাজারু, তারপরে আছে মানজেলা যা, তারপরে আছে 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 রাব্বানি খেনা। তাদের কিরকম অবস্থা? ওদের খুবই খারাপ পরিস্থিতি। দেওরের রক্ত বনলাইনে 24টা সিলাই আছে, মুখ দিয়ে বমি উঠছে। দেওরের পরিস্থিতি খুবই খারাপ। মানে মাথা ফাটিয়ে দিয়েছে? হ্যাঁ, হাইসা ধরেছে মাথাতে, কিনা ফাটিয়ে দিয়েছে। অভিযোগ করেছেন থানায় আপনারা? জি করেছি। পুলিশ গেছিল? জি গেছিল। চাকু পাইলে, ফারসা পাইলে, লাদনা পাইলে সব নিয়ে এলো, সব সামান নিয়ে এলো। কাউকে গ্রেফতার করেছে? জি, একজনকে ধরতে পেরেছে, সব পালিয়ে গেছে কানটা। আপনার নাম? আমার নাম জোসনা রাবি। আপনার বাড়ি? সোনাপুর।